আসছি। ই এমনি কয় না। এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের লুক। এভরিওয়ান, তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো? মমের বাড়িতে। তা শুধু একা আমি নই, আমার দি ভাই আর আমি আর আমার বোনপো, আমরা তিনজন মিলে যাচ্ছি। তো আমি এখন জামা কাপড় প্যাকিং করবো, এখন অবধি প্যাকিং করা হয়নি। তো আমি স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:40। তো এখন আমি যাচ্ছি জামা কাপড় প্যাকিং করতে। জামা কাপড় প্যাকিং করে তারপরে রেডি হব, রেডি হয়ে তারপরে আমি যাব দিদিভাই বাড়ির দিকে। তো অনেক 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 কাজ আছে। তো চলো আমি এখন আগে গিয়ে জামা কাপড়টা প্যাকিং করে নিই, কী কী নিয়ে যাব কি। সো আমাদের ওখানে থাকার প্ল্যান আছে। এবং হ্যাঁ, কেন যাচ্ছি সেটাও বলি। ছট পুজো উপলক্ষে, কারণ আমাদের ওখানে তো ছট পুজো উপলক্ষে খুব ধুমধাম করে পুজো হয়, এবং পাপা আমাদের সবার নামে, বাড়ির পুরো ফ্যামিলির নামে পুজো দেয়। এবং আমাদের বলতে গেলে প্রতি বছরে সবাই উপোস করে, তো ওদের সবার জন্য আমার পাপা জল, খাবার দাবার, মিষ্টি, আরও নানা রকম জিনিস প্যাকিং করে আমাদের সবাই, আমাদের দুই বোনের হাত থেকে, ছোটোবেলা থেকে দুই বোনের হাত থেকে সবাইকে দিতে হয়, যারা যা উপোস করে তাদেরকে। তো এই বছরও তেমনই হবে। তো 2 বছর ধরে আমি আবার যাবো শুরু করছি। তার আগে বলতে গেলে আমি 1-2 বছর যেতে পারিনি মামার বাড়িতে, এবং আগের বছর থেকে আমি যাওয়া আবার স্টার্ট করেছি। তো আগের বছর সেম দিদিভাই আমি আর আমার বোনপো গেছিলাম, এইবারেও আমার দিদিভাই আমি আর আমার বোনপো যাবো। আমাদের বলতে গেলে অতটা ভালো প্ল্যান হয়নি, কারণ তোমাদের তো বলেইছি, তোমরা হয়তো মিনি ব্লগে দেখেইছো যে আমার জিজুর বলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং অ্যাক্সিডেন্ট হয়ে ওনার হাতটা ভেঙে গেছে। তো প্রচুর প্রবলেম হচ্ছিলো। দিদিভাই বলছিলো, একবার বলছে যাবে, একবার বলছে যাবে না। তার বললাম দেখ, তুই গেলে আমি যাবো, না হলে আমি যাবো না। তো কালকে আমাকে হঠাৎ করে বিকেলের দিকে ফোন করে বললো যে আমি যাচ্ছি, তুই যাবি তো? আমি বললাম ঠিক আছে, তুই গেলে আমি যাব। তো আমাদের পুরো ফাইনাল হয়ে গেছে। আজকে দুপুরবেলার দিকে ওই একটার সময় আমার দিদিভাই আমাকে ফোন করে বললো যে আমার জামা কাপড় প্যাকিং করা হয়েছে কিনা। ওই দুই বোনের মধ্যে একটু কথাবার্তা জিজ্ঞেস হচ্ছিলো আর কি কী নিয়ে যাবো না নিয়ে যাবো, ওই সব বিষয়ে কথাবার্তা বলে নিলাম। তারপর আমি গেলাম স্নান করতে, স্নান টান হয়ে গেলো, খাওয়া দাওয়া হয়ে গেলো। তো এখন যাচ্ছি জামা কাপড় প্যাকিং করতে। তো চলো একবার জামা কাপড় প্যাকিং করে রেডি হয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। তো আগে রেডি হবো, তারপর তোমাদের কাছে আবার আসবো। সো গাইস, দেখতে পাচ্ছ ফাইনাল লুক এটা আমার। আমি এই টপটা পরেছি, আর দেখে নাও এই জিন্সটা পরেছি, আর এই টপটা পরেছি। তো যাই হোক, কেমন দেখতে লাগছে বলুন। এই কানেরটা পরেছি, যেটা আমি মেলা থেকে দুর্গাপুজোর সময় কিনেছিলাম। আর লিপস্টিকটা তোমাদের তো বলেছি, লিপস্টিকটা ওই পুজোর আগে শপিং করতে যখন গেছিলাম তখন কিনেছিলাম। দেখতে পাচ্ছ হাতে একটা ঘড়ি, আর এই হাতে এই কটা হাতে পরিয়েছি। তো চুলটা বলতে গেলে যে সব করতে একটা ক্লিপ দিয়ে দিয়েছি, আর কিছু করিনি, ভালো লাগছে না। তো যাই হোক, কেমন দেখতে লাগছে অবশ্যই জানি। আর মেকআপ বলতে গেলে মেকআপ অলরেডি কিছু করিনি, জাস্ট ফেয়ারলাভলি ক্রিম আর চোখে কাজল, আর একটুখানি হাইলাইটার লাগিয়ে নিয়েছি, আর লিপস্টিক। সো কেমন লাগছে বলো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন বেরোনো যাক। এমনি আমার সব প্যাকিং করা হয়ে গেছে, তারপরে সাজুজ সব কিছু পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার যে আরও দেরি হয় তাহলে আমার দিদিভাই এখন আমাকে বকে বকে শেষ করে দেবে। আসছি। তো গাইস, বাড়ি থেকে তো বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরোনোর সময় মনটা খুব খারাপ লাগছিলো। আর আমাদের এখানে হয়তো কারেন্টটা হয়তো চলে গেছে বা কি। এবার দোকান থেকে চাই গিয়ে ওখান থেকে পয়সা নেবো, বড়োর সাথে একটু দেখা করবো। কারণ বলতে গেলে মনটা আমার খুব খারাপ লাগছে। একদিকে হচ্ছে মামার বাড়ি যাচ্ছি বলে অনেকদিন পরে, তো মনটা খুব ভালো লাগছে। আর একদিকে এখান থেকে বেরোচ্ছি, তাই আমার মনটা খুব খারাপ লাগছে। যে আমি যে কী করবো, আমি না দুমতো ফেসে যাই, প্রতিবার আমার সাথে এটাই হয়। তো চলো একবার বড়োর সাথে দেখা করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, বরপাপা আমাকে টোটোতে তুলে দিয়েছে। আমি এখন টোটো করে যাচ্ছি দিদিভাই বাড়ি থেকে। রিক্সা করে আমি এখন যেতে পারছি না, কারণ আমার শরীরটা বলতে ঠিক অতটা ভালো না। তো আমি এখন টোটো করে যাচ্ছি। মনটা কিন্তু খুব খারাপ লাগছে এবারে, কেন কী জানি, বুঝতে পারছি না কেন। বাট
যাই হোক, চোখে যেন জল চলে আসছে আমার। চলো দিদিভাইকে দেখা হচ্ছে। তো গাইস, দিদিভাই বাড়িতে গিয়ে আমার খুচরো খিদে পাচ্ছ। তো দিদিভাই বাড়ির সামনে একটা দোকান আছে, সেখান থেকে রাইস আর চিলি চিকেন কিনে দিদিভাই বাড়িতে গিয়ে দুই বোন মিলে কবজি ডুবিয়ে রাইস আর চিলি চিকেন খেয়ে এখন দেখো আমরা আমার দিদিভাই আমার মতো জিন্স প্যান্ট পরেছে, দেখো এই যে জিন্স প্যান্ট আর টপ পরেছে, আমিও জিন্স প্যান্ট আর টপই পরেছি। আমার বোনপোটাকে একটু দেখাই তোমাদের। হ্যাঁ, এমনি করে না মা, রেখে দাও, আছে রেখে দাও, এটা রেখে দাও, তোমার পায়ে লেগে যাবে। এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের লুক। এসে গেছে আমার লুক। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। হ্যাঁ, টাটা। জিজুকে আর জিজুর মমকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়েছি মমের বাড়ি যাওয়ার জন্য। তো চলো একেবারে মমের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হাওড়াতে এসেছি 8 ঘন্টার বেশি হয়ে গেল। তো ওই বাড়িতে দিদিভাই আর পুচুকে রেখে এসেছি আমি এই ঘরে এসে এখন আছি, কারণ যাবো এখন ওষুধ কিনতে পাপার সাথে। ওষুধ আর আমাদের খাবার দাবারগুলো বাইরে থেকেই আসবে, তাতে বাইরে খাবার খাবো। আবার কি খাচ্ছি, তরকা রুটি। হ্যাঁ, তরকা রুটি খাবো। তো আনতে যাবো আর ওষুধটা আনতে যাবো আর কি। তো চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছি। তো গাইস, এখন বাইকে করে এসেছি, এসে আমাদের ওষুধটা কেনা হয়ে গেছে। আর এখন আমরা তরকা কিনতে এসেছি। দেখো তরকা কিনতে কত এখানে লাইন, আর ওখানে পাপা দাঁড়িয়ে আছে আর আমি এই গাড়ির কাছে আছি। পাপা বললো দাঁড়িয়ে থাকে এখানে। তরকা রুটি নিয়ে তারপর পাপার আমি দুজনে মিলে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর সবাই মিলে একসাথে রাতের ডিনার করলাম। রাতের ডিনার করতে করতে তারপর একটুখানি আড্ডাও মারা হয়ে গেল আমাদের। তারপরে আমি বিছনাতে একটু গিয়ে বসতে, তখন মামাকে বলছোর জন্য গরুর দুধ এনেছিলাম, তো ওখান থেকে তুই একটু নিয়ে খা। তা আমি বললাম ঠিক আছে। এবারে আমার বোনপো এখানে দেখছি আর মামামের কাছে গিয়ে মামামের কাছে একটু আদর খাচ্ছে। তো তারপরে মামা আমাকে বললো দুধ খেতে, তো আমি এখানে দেখতে পাচ্ছি একটু নিয়ে নিয়েছি গরম গরম দুধ। আর বলতে গেলে যখন খাবার সময় তো আমার খুব গাটা গুলিয়ে উঠেছিল, বাট কী করবো, মামামের ভয়তে আমাকে খেতে হলো। বাট যাই হোক না, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।